নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য। আমরা ঘটনা নিয়ে আসি, কিন্তু ঘটনার বিশ্লেষণ নিয়ে আসি, কিন্তু সম্পূর্ণ কোনো ঘটনার বিশ্লেষণ নিয়ে কোনো প্রতিবেদন পেশ করি না। কিন্তু আজকে মনে হলো এই প্রতিবেদনে সেটাই পেশ করা দরকার। তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ একটি রাজনীতির বিষয়ে মণিশঙ্কর মণ্ডল, ওয়েবকুপার নেতা, তৃণমূল ছাত্র পরিষদের নেতা ছিলেন একসময় অমিত শাহকে কলকাতার রাজপথে কালো পতাকা দেখানো নিয়ে শেষ পর্যন্ত পাদপ্রদীপের আলো এসেছিলেন। সেই মণিশঙ্কর মণ্ডলকে তৃণমূল কংগ্রেস দল বহিষ্কার করলো অন দ্য বেসিস অফ দ্য রেকমেন্ডেশন ফ্রম রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তার পরামর্শে রাজ্য তৃণমূল কংগ্রেস তাকে বহিষ্কার করলো। শোকজ নয়, সাসপেনশন নয়, ভালো করে খেয়াল করুন। শোকজ নয়, সাসপেনশন নয়, সরাসরি বহিষ্কার। আরেকজনকে বহিষ্কার করা হয়েছে, লোকটার নাম আপনি শুনেছেন, প্রীতম হালদার। আমি তো কোশ্মিনকালে শুনিনি। তিনি নাকি মাধ্যমিক শিক্ষা সমিতির সভাপতি ছিলেন। সেই প্রীতম হালদারকেও একই সঙ্গে বহিষ্কার করা হয়েছে। কারণ কি না, কারণ যা জানা যাচ্ছে যে তারা সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বটা প্রকাশ্যে ডিমান্ড করেছেন, সেই জন্য তাদের বহিষ্কার। স্বাভাবিকভাবে জনমনে একটা আলোচনা শুরু হয়েছে যে তাহলে কি অভিষেকের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কয়েক কিলোমিটারের যোজন দূরত্ব তৈরি হয়ে গেছে? দলটা কি ভাঙার পর্যায়ে চলে গেছে? তাহলে কি তৃণমূল কংগ্রেস দলটা ভেঙেই যাবে? এ ধরনের একটা আলোচনা জনমনে কিন্তু তৈরি হয়েছে। স্বীকার করুন আর না করুন, সাধারণ মানুষ সেটা নিয়ে আলোচনায় ব্যস্ত থাকছে। ঘন্টার পর ঘন্টা সেটা নিয়ে টিভিতে টক শো হচ্ছে, আলোচনা হচ্ছে। বেসিক্যালি মানুষের সময় নষ্ট হচ্ছে। আমার ব্যাখ্যাটা এখানেই আমি আপনাদের কাছে পেশ করবো যে দেখুন, সাম্প্রতিককালে একটা ইন্টারপ্রিটেশন তৈরি করানোর চেষ্টা হচ্ছে যে মমতার সঙ্গে অভিষেকের অনেকটা দূরত্ব হয়ে গেছে, মিলছে না মত। একদিকে অভিষেক, একদিকে মমতা, একদিকে অভিষেক, একদিকে মমতা, বিভিন্ন ইস্যুতে। এবং এই ইন্টারপ্রিটেশনটা তৈরি করার পেছনে আমি প্রথম দিন থেকে বলছি এটা একটা খুব ক্যালকুলেটেড গেম। এবং এই ক্যালকুলেটেড গেমটা ভাইপোর অফিস থেকেই পরিকল্পিতভাবে এটাকে ছড়ানো হচ্ছে। তার কারণ যাতে দিল্লির শাসকদের কাছে এই মেসেজটা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা পছন্দ করছেন না। এই মেসেজটা গেলে তাহলে দিল্লির শাসকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একজন একনাথ শিন্ডেকে খুঁজে পেতে পারেন। ফলত স্বাভাবিকভাবে তারা একটু লিবারাল হবেন অভিষেকের ব্যাপারে। তদন্ত চলছে, বিভিন্ন ইডি সিবিআই তদন্ত চলছে এবং সেখানে অনেক কিছু উঠে আসছে। সম্প্রতি পঞ্চম চার্জশিটও পেশ হয়েছে, যাতে ভাইপোর কোম্পানির নাম সেখানে রয়েছে। ফলত স্বাভাবিকভাবে একটা ইন্টারপ্রিটেশন মানুষের কাছে না, দিল্লির শাসকদের কাছে তৈরি করার চেষ্টা হচ্ছে যে দেয়ার ইজ এ হেল অ্যান্ড হেম ডিফারেন্স বিটুইন দ্য টু পিলার্স অফ দিস তৃণমূল কংগ্রেস। দেখুন, তৃণমূল কংগ্রেস রাজ্যের বাইরে কিছু নেই, যা আছে পশ্চিমবঙ্গে। এবং এই দলটা একটা পারিবারিক দল এবং পারিবারিক ফরম্যাটে তৈরি। অর্থাৎ যে কোনো তৃণমূল কংগ্রেস নেতাদের জিজ্ঞেস করুন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর কেউ সুব্রত বক্সির নাম বলবেন না, কেউ ফিরহাদ হাকিমের নাম বলবেন না, কেউ অরূপ বিশ্বাসের নাম বলবেন না, কিংবা কেউ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতামন্ত্রী শশী পাজার নামও বলবেন না, কেউ কারোর নাম বলবেন না, বলবেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। এটা স্বাভাবিক, খুব স্বাভাবিক। তৃণমূল কংগ্রেস দলটাই সেইভাবে। অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেবেন তৃণমূল কংগ্রেসের। কান পাতলে শোনা যায় না, সর্বজন স্বীকৃত একটা থিওরি। তাহলে কী এমন হলো যে প্রকাশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য তাদের বহিষ্কৃত হতে হচ্ছে? এখানেই খুব টুইস্টটা রয়েছে। আমি মণিশঙ্কর মণ্ডলের যখন বহিষ্কারের এই কথাটা বেরিয়ে এলো এবং প্রীতম হালদার বলে আরেকজনের নাম বহিষ্কৃত হয়ে নামটা বেরিয়ে এলো, আমি খেয়াল করছিলাম কোনো শোকজ নয়, কোনো সাসপেনশন নয়। একজন তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে নেতৃত্বে আসুক যদি কেউ বলেন, তাহলে তাকে শোকজ করা যেতে পারতো যে আপনি দলবিরোধী কথা বলছেন, সাসপেন্ড করা যেত, সেটা করা যেতে পারতো। সেটা করা হলো না, কারণ একদম স্পন্টেনিয়াসলি তাদের দল থেকে বহিষ্কার করে দেওয়া হলো। অর্থাৎ একদম খুব রেজিমেন্টেড দল, এবং দলবিরোধী কার্যকলাপ হিসেবে এটাকে চিহ্নিত করলো। তার কারণ তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মানছেন। ঠিক এই ঘটনার সঙ্গে সঙ্গেই আরও একটা খুব ইন্টারেস্টিং ফেসবুক পোস্ট মণিশঙ্কর মণ্ডল করেছেন। তিনি করেছেন পছন্দ নয় ভণ্ড ও ফেক, পছন্দ নয় ভণ্ড ও ফেক, তাই নেতা বেছেছি অভিষেক। অর্থাৎ আমি ভণ্ড কিংবা ফেক কোনো নেতাকে পছন্দ করি না, আমি নেতা বেছেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ভণ্ড ও ফেক বলতে তাহলে মণিশঙ্কর মণ্ডল কাকে বোঝাচ্ছেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে, ব্রাত্য বসুকে?
এত স্পর্ধা দলের মধ্যে তৃণমূল কংগ্রেসের মধ্যে কারোর আছে নাকি যে ভণ্ড ফেক মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে দলের মধ্যে থেকে যাবেন? কিন্তু তা সত্ত্বেও তিনি সেটা করলেন। অর্থাৎ এই যে আমি ওকে নিয়ে মণিশঙ্কর মণ্ডলকে নিয়ে আলোচনা করছি, এই আলোচনাটাই আলটিমেটলি ভাইপোর অফিসের ক্যালকুলেটেড গেম। খুব 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 টেকনিক্যালি খুব মানে সাংঘাতিক একটা উচ্চ পর্যায়ের খেলা। মানুষ ঘন্টার পর ঘন্টা এটা নিয়ে আলোচনা করবে। তাহলে কি অভিষেকের সঙ্গে মমতা মনি মনে হচ্ছে না? মমতার সঙ্গে কি অভিষেকের মনি মনে হচ্ছে না? সাম্প্রতিককালে আপনারা দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে কী করেছেন, ঘটনাটা একটু বলি। পরিষ্কার বলেছেন যে অল ইন্ডিয়া এবার ইন্ডি জোটের নেতৃত্ব দেওয়া দরকার, দায়িত্ব দেওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এতবারের এমপি, এতবারের মন্ত্রী, এতবারের মুখ্যমন্ত্রী, 7 বারের এমপি, 3 বার সর্বভারতীয় ক্ষেত্রে তিনি মন্ত্রিত্ব করেছেন, রাজ্যে 3 বারের মুখ্যমন্ত্রী। ফলত তাঁকে এবার পরিষ্কারভাবে রাজ্যে না অল ইন্ডিয়ায় ইন্ডি জোটের মুখ করা উচিত। আচ্ছা, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব থাকতো তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা বলতেন? কখনো বলতেন? কখনো বলা সম্ভব নয়। যখন সাম্প্রতিককালে এই ইলেকশনের রেজাল্ট বেরিয়েছে তখন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়েরই ক্রেডিটটা মূলত দিয়েছেন, তার ফেসবুক টুইট বা মানে তার এক্স হ্যান্ডেলে যা টুইট করেছেন, কিংবা সাম্প্রতিককালে কোনো একটা ঘটনা ঘটেছে যেখানে পুলিশ পারফর্ম করেছেন, সেই ক্ষেত্রে সমস্ত ক্রেডিটটা তো গভর্নমেন্টকে দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। তাহলে দূরত্বটা কিসের? আসলে দূরত্বটা দেখানোটাই হচ্ছে খেলা। এটা বুঝতে হবে, যারা বুঝতে পারছেন না আমি তাদের। মণিশঙ্কর মণ্ডল আজকে বহিষ্কার, তৃণমূল কংগ্রেসে আবার বহিষ্কারের কী মূল্য আছে? আপনাদের মনে আছে কুণাল ঘোষ যখন কোনো একটা ব্যাপারে সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে মন্তব্য করেছিলেন, তারপর তিনি তাপস রায়ের বাড়িতে গিয়েছেন তাকে বোঝাতে, ব্রাত্য বসুকে নিয়ে, তিনি হোয়াটসঅ্যাপে মেসেজ পেলেন যে ইউ আর নো লঙ্গার দ্য স্পোক্স পারসন অফ তৃণমূল কংগ্রেস, বা না, আপনি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নন। সাধারণ সম্পাদক পদ গেল, তারপরে মুখপত্র পদ গেল, এখন কি তিনি? এখন আবার পুনর্বহাল, এখন তিনি মুখপত্র। আমি বলছি একাধিক ঘটনা বলতে পারি। সাম্প্রতিককালে শান্তনু সেনকে নিয়ে যে ঘটনা ঘটছে, শান্তনু সেনকে মেডিকেল কাউন্সিল থেকে বাদ দিয়ে দেওয়া হলো, মনে আছে আপনাদের? কে করলেন, কেন করলেন? আসলে এই কনফিউশনটা মানুষের মধ্যে তৈরি করে দেওয়া। শান্তনু সেন কিন্তু একদম পুরোদস্তুর ভাইপোর লোক, তাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন ফ্রন্ট থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। যত বাদ দেওয়া হচ্ছে তত তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করছেন। অর্থাৎ একটা কাউন্টার ন্যারেটিভ বিল্ড করা হচ্ছে। একদিকে যখন মমতার খারাপ নিয়ে লোকে আলোচনা করছে, দেখো অভিষেকের মধ্যে তো এই ভালোটা আছে। অর্থাৎ অ্যান্টি তৃণমূল কোনো ইস্যু তৈরি হলে, কথা তৈরি হলে, সেইখান থেকে আবার ট্রাস্টটা যাতে অভিষেকের দিকে চলে যায়। অভিষেকের তো বেসিক্যালি ফাউন্ডেশন বলে কিছু নেই। 7 লাখ ভোটে জেতা সাংসদ, তিনি কিভাবে সাংসদ 7 লাখ ভোটে জিতেছিলেন সারা পৃথিবীর লোক জানেন এবং তিনি নিজেও জানেন। ফলত তার কোনো মাস বেস নেই। তিনি ওই প্রশাসন, পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন, তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের বেসিসে, মমতা বন্দ্যোপাধ্যায় করে যাওয়া দলের সংগঠনের ভিত্তিতে তিনি নেতা হয়ে গেছেন। এখন ভাবে এমন একটা ভাব দেখেন যেন মানে বহু বছরের পরীক্ষিত নেতা, আদতে তা নন। তিনি নির্বাচনে জিততে পারেন, তৃণমূল কংগ্রেসে যে কেউ তো নির্বাচনে দাঁড়ালে যেতেন, কীভাবে যেতেন সেটাও সবাই জানেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে তিনি, তার কোনো মাস ফাউন্ডেশন নেই, মাইনাস মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো ফাউন্ডেশন বলে কিছু নেই। এটা সাম্প্রতিককালে সম্ভবত মদন মিত্র না ববি হাকিম বলেওছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা সরিয়ে দিয়ে তারপরে আপনি ইলেকশনে দাঁড়ান। কার উদ্দেশ্যে বলেছেন, কেন বলেছেন, আমি তাতেই যাচ্ছি। খেয়াল করে দেখুন, হুমায়ুন কবির, ভরতপুরের বিধায়ক, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে দিনের পর দিন বলে গেছেন তাকে নেতা বলে মানতে চাই। তো তাকে কিন্তু কেউ বহিষ্কার করেনি, সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি কিন্তু বলেও যাচ্ছেন, এখনও বলেও যাচ্ছেন। ফলে সবটাই একটা ধোঁয়াশা তৈরি করে, ইলিউশন তৈরি করা। অর্থাৎ মমতার ওপর কোনো কারণে আপনার রাগ হলে আপনি অভিষেকের ওপর আস্থা রাখুন। এই হচ্ছে বেসিক ইকুয়েশন। যারা বলছেন দলের মধ্যে বিরোধ, আমি আবারও বলছি সম্পূর্ণ এটা ভুল ধারণা। পিসির সঙ্গে ভাইপোর আন্ডারস্ট্যান্ডিং, অ্যাডজাস্টমেন্ট সম্পূর্ণ তো আছেন। পিসি ভাইপো নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এই কনফিউশনটা তৈরি করছেন। দল থেকে যারা বহিষ্কার হচ্ছেন তারা তো শহীদ হচ্ছেন, তাদের নিয়ে তো লোকে আলোচনা করছে। আমরা যে মণিশঙ্কর মণ্ডলের মতো একটা মানে অপ্রয়োজনীয় ক্যারেক্টারকে নিয়ে এতক্ষণ সময় দিচ্ছি, আলোচনা করছি, কিংবা ঘন্টার পর ঘন্টা টিভির টক শোতে তাঁকে নিয়ে আলোচনা হচ্ছে, তার ফেসবুক পোস্ট নিয়ে আলোচনা হচ্ছে, ডাজ ই ডিজার্ভ ইট? নো, নট অ্যাট অল। কিন্তু তাঁকে নিয়ে আলোচনা করার পেছনের কারণটা হচ্ছে যে আপনার মমতার উপর রাগ হলে আপনি অভিষেকের উপর আস্থা রাখুন, এটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে দিল্লির রাজনৈতিক দল, শাসক দলের কাছে মেসেজ পাঠানো যে আর অনেকটা দূরত্ব আছে এই ভদ্রমহিলার সঙ্গে ভাইপোর,
সুতরাং ওয়েট অ্যান্ড সি যে ভাইপো দল ভেঙে বেরিয়ে আসে কিনা। এই করতে করতে 2026 আসবে, তারপর যে কে সেই পিসিও থাকবেন, ভাইপো থাকবেন, দলটা তৃণমূল কংগ্রেস থাকবে, পারিবারিক দলই থাকবে। এটা একটা দিক। আরও একটা খুব ইন্টারেস্টিং দিক এই এন্টায়ার এপিসোডের স্টোরির মধ্যে লুকিয়ে আছে, যে কথাটাও এখানে আমার একটু উল্লেখ করাটা দরকার বলে আমার মনে হচ্ছে, বলে আমি আপনাদের কাছে বলছি। যে দেখুন, দলের স্ট্রাকচারের মধ্যে একটা গ্রুপ আছে পুরনো, একটা দল আছে নতুন। ফলে নতুনরা কে ভাইপোর সঙ্গে থাকবে, পুরনোরা কে পিসির সঙ্গে থাকবে, এই ডাইভার্সিফিকেশনটাও করে ফেলাটা ইমিডিয়েটলি দরকার। মানুষ যখন তৃণমূল কংগ্রেস চাকরি দিতে পারছে না, চাকরি চুরি করছে, দুর্নীতিটা নিয়ে সাংঘাতিকভাবে আলোচনা করছে, ডাক্তাররা যখন নতুন করে রাজপথে আন্দোলনে নামছেন, ঠিক সেই সময় কনফিউশন তৈরি করে ঘন্টার পর ঘন্টা ইলেকট্রনিক্স মিডিয়া বলুন, প্রিন্ট মিডিয়াতে জায়গা জুড়ে থাকা এবং সেই জায়গা থেকে ভাইপো নেতৃত্বটাকে আস্তে 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 করে ফোকাসে নিয়ে আসা, এটাই হচ্ছে মূল টার্গেট, নাথিং এলস। দয়া করে আবারও বলছি, প্রতিবেদন শেষ করার আগে বলছি, মণিশঙ্কর মণ্ডল আজকে বহিষ্কৃত হচ্ছেন, কালকে আবার একটা পোস্ট পেয়ে যাবেন। কে সেই প্রীতম হালদার কি একটা বহিষ্কৃত হচ্ছেন, পোস্ট পেয়ে যাবেন। আপনি দেখলেন না, ডক্টর শান্তনু সেন, তাকে কোনো একটা কাউন্সিল থেকে সরিয়ে দেওয়া হলো, তিনি রমরম করে আবার ইলেকশনে জিতলেন। কি করে জিতলেন? তৃণমূল কংগ্রেসের সাপোর্ট না থাকলে জিততেন? অবশ্যই সাপোর্ট আছে, সাপোর্ট জেনারেট করে তাকে জিতিয়ে দেওয়া হলো। অর্থাৎ একদিকে বার করছি, আরেকদিকে ঢুকিয়ে দিচ্ছি। এই কনফিউশন ক্রিয়েশন করে করে দিল্লির কাছে মেসেজ পাঠানো যে বাবা ভাইপোর ব্যাপারে ব্যবস্থা নিও না, 1, 2 পিসির ওপর রাগ থাকলে ভাইপোর ওপর আস্থা রাখো, ভবিষ্যৎ ভাইপো, এই মেসেজটা দেওয়া। দয়া করে কনফিউজড হবেন না। আমি শেষ করার আগে আরেকটা ছোট্ট ফেসবুকের পোস্ট, যেটা নিয়ে কভারে আপনাদের দিয়েছি, যেখানে দেখছিলাম যে আচমকা সুমিত রায়ের একটা ছবি দিয়েছেন। সুমিত রায়ের ছবির সঙ্গে যে ছবিটা এই মুহূর্তে আপনারা দেখছেন, কে সুমিত রায় চিনতেন আপনারা? কেউ কেউ যারা রাজনীতি সম্বন্ধে খবর রাখেন তারা জানেন, ভাইপো সেক্রেটারি সুমিত রায়। ভাইপোর সমস্ত অ্যাক্টিভিটিগুলো সুমিত রায়কে বলে দেন তুমি এটা করো, তারপর সুমিত রায় সেটা অ্যাক্টিভলি করেন। সুমিত রায় কিন্তু একটু অন্ধকারে থাকেন, আড়ালে থাকেন, স্ক্রিনের পেছনে থাকেন, সামনে থেকে অপারেট করেন না। তো সেই সুমিত রায়কে কিন্তু সামনে নিয়ে এসে ফেসবুকে একটা পোস্ট করি, মণিশঙ্কর মণ্ডলের ক্ষমতা আছে ভাইপোর সিগন্যাল ছাড়া, অর্থাৎ আমার সেক্রেটারিও এবার একটু আলোতে আসুক। সেই আলোতে আসার জন্য তাকে নিয়ে একদম পরিষ্কার একদিন আগে পোস্টটা করেছেন। শিক্ষার স্বার্থে, অধ্যাপকদের স্বার্থে জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ কলেজ বিশ্ববিদ্যালয় অধ্যাপক সমিতির লড়াই চলবে। আজ অধ্যাপকদের বিভিন্ন সমস্যা নিয়ে ও শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আমাদের ক্যাপ্টেন ও পথপ্রদর্শক প্রিয় দাদা সুমিত রায় মহাশয়ের সঙ্গে গঠনমূলক আলোচনা করলাম। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। সুমিত রায়কে তিনি কপিটা মার্ক করেছেন, সুমিত রায়ের সঙ্গে ছবি। সুমিত রায় কিন্তু ফোকাসে আসেন না, বিহাইন্ড দ্য সিন অনেক কিছু সাদা কালোতে অপারেট করেন তিনি, সবাই জানি আমরা যারা রাজনীতি সম্বন্ধে খবর রাখি। তাঁকেও সামনে নিয়ে আসার কাজটা সন্তর্পণে কিন্তু ভাইপোর নির্দেশে মণিশঙ্কর মণ্ডল করলেন। কখনো ভাববেন না যে মণিশঙ্কর মণ্ডল ভাইপোর বিরুদ্ধে গিয়ে করছেন, ভাইপোর কনসার্ন নিয়ে করছেন, ভাইপো আবার পিসির কনসার্ন নিয়ে করছেন। এই চতুরতা, এই চালাকি কিন্তু তৃণমূল কংগ্রেসের করে, আজকে নয় দীর্ঘদিন ধরে। ব্রাত্য বসু তাকে সাসপেন্ড করার জন্য রেকমেন্ড করেছেন, ব্রাত্য বসুর ধরে এত মাথা নেই যে ব্রাত্য বসু নিজে থেকে এটা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাত্যকে বলেছেন, ব্রাত্য তুমি রেকমেন্ড করো, আমি তোমার বহিষ্কার করে দিচ্ছি সুব্রতকে দিয়ে, ব্যাপারটা তাও নয়। পিসি ভাইপো আলোচনা করে মণিশঙ্কর কার্ডটা আবার সামনে খেলে। এরকম কার্ড কিন্তু অনেক দেখবেন, এই যে মণিশঙ্কর মণ্ডল, প্রীতম হালদার, শান্তনু সেন, সব এক একটা ক্যারেক্টার মাঝে মাঝে আসবে, যাকে নিয়ে ঘন্টার পর ঘন্টা আমরা আলোচনায় ব্যস্ত থাকবো। কনফিউশন তৈরি হবে, চেষ্টা করা হবে পিসির সঙ্গে ভাইপোর ভীষণ দূরত্ব, দিল্লিকে বোঝানো হবে এর মধ্যে একটা একনাথ শিন্ডে থাকলেও থাকতে পারে। তারপর 2026-এ সব মিলেমিশে একাকার, সেটাই কিন্তু শেষকালে হবে। দেখবেন, ডোন্ট থিঙ্ক যে দলের মধ্যে কোনো বিভেদ আছে, পরিকল্পিতভাবে এই কনফিউশনটা তৈরি করা হচ্ছে, এটাই আমার বিশ্লেষণ।